কে কে ডাব খাবে চলে আসো। আমি এখন ডাব নারকেল কাটছি। দেখো মশা ছেঁকে ধরেছে, নারকেলটা কাটতেই পাচ্ছি না, খুব মশা কামড়াচ্ছে। কদিন ধরে ঘরে পড়েছিল তো কাটা হচ্ছিল না, তো আজকে বাড়িতে আছে তাই কাটছি খাবো বলে। ডাবটা ছোলা হয়ে গেছে, তার মধ্যে ফুটো হয়ে গেছে, বেশি ছুলতে পাইনি। তখন ডাবের জলটা খেয়ে নিই, তারপরেই ছুলবো। আমাদের কাছে ডাবের জলগুলো খুব মিষ্টি হয়, মুখটা ভরে গেছে মিষ্টিতে। অল্প অল্প ডাব নারকেল হয়েছে ভেতরে, তো জলটা খেয়ে নিই, শান্তি পেলাম ডাবটা খেয়ে। সে মেয়েকে তো খাবে না, ওর ডাবের জল ঠিক পছন্দ না, তো আমিই খেয়ে ফেলি। ডাবের জল মোটে শেষ হচ্ছে না। নারকেলটা কত বড় হয়েছে, পুরো পেট ভরে গেছে। ও একটু খেলে হয়ে যেত, কিন্তু ও খাচ্ছে না, কি করব, আমাকেই খেয়ে ফেলতে হবে। মনটা ভরে গেছে, এত মিষ্টি। নারকেলগুলো দেখে সেরকম একটা কারোর পছন্দ হবে না, আর লাল নারকেলগুলো তো জলগুলো খেতে খুব মিষ্টি। যারা একবার খাবেন তাদের বারবার খেতে ইচ্ছে করবে। যদি কেউ খেতে চান আমাদের বাড়ি চলে আসুন, লাল ডাবের জল এরকম মিষ্টি মিষ্টি জল খাওয়াবো আপনাদের। সবই শেষ হলো, হাঁপিয়ে গেছি জল খেতে খেতে। এটাকে এখন ভেঙে দেখি। ডাবটা হ্যাঁ ভেঙেছি, দেখুন কত সুন্দর। এই ডাব নারকেলটা খেতে খুব টেস্টি আর মিষ্টি হয় খুব। তো মেয়ের জন্য এখন একটু রেখে দেবো, তো জলটা খেলো না, নারকেলটা রেখে দেবো, আর আমি কিছুটা খাবো। টুকরো বার করেছি আর পরে খাবো। খুব মিষ্টি। মেয়েকে ছাড়া একা একাই খেয়ে নিচ্ছি, যেহেতু ঘুমিয়ে আছে। খুব মিষ্টি। কে কে খাবেন চলে আসেন।